বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, 24 ঘন্টার আলটিমেটাম, ক্রিকেট নাকি আন্তর্জাতিক চাপের খেলা? টি-20 ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত খুবই কম এসেছে যখন একটি পূর্ণ সদস্য দেশকে কার্যত দেয়ালে ঠেসে দাঁড় করিয়ে বলা হয়, তোমার হাতে সময় আছে মাত্র 24 ঘন্টা। বাংলাদেশে ক্রিকেট মানে নিছক খেলা নয়, এটা আবেগ, উন্মাদনা আর রক্তে মিশে থাকা এক নেশা। এক ছক্কায় রাস্তা ভরে যায় আনন্দে, আর এক অসময়ের উইকেটে মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু এবার খেলা শুরুর আগেই দর্শকদের বুকের ভেতরে জমেছে এক অস্বস্তি। উৎসবের বদলে উৎকণ্ঠা, উত্তেজনার জায়গায় একটা ভয়। মাঠে নামার আগেই প্রশ্ন উঠেছে, এই বিশ্বকাপে বাংলাদেশ আদৌ খেলবে তো? ক্রিকেটের এই মঞ্চে এবার প্রতিপক্ষ শুধু মাঠের 11 জন নয়, প্রতিপক্ষ অনিশ্চয়তা আর অপমানের চাপ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, আর আলোচনা না, আর কোনো চিঠি না, আর কোনো ব্যাখ্যা না। গতরাতেই বোর্ড সভায় সব শেষ করে দেওয়া হয়েছে। ভোটাভুটি হয়েছে, সংখ্যার খেলায় বাংলাদেশকে একেবারে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ফলাফল 12-2। এই সংখ্যা শুধু হার না, এই সংখ্যা বুঝিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট ডিপ্লোম্যাসিতে কতখানি ব্যর্থ। বাংলাদেশ একমাত্র পাকিস্তান ছাড়া কাউকেই পাশে পায়নি। বাকি সবাই ছিল নীরব, কেউ সরাসরি বিপক্ষে, কেউ চুপ থেকে শক্তিশালীর পক্ষে। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। এই নীরবতা কেবল চুপচাপ নয়, এটা ধ্বংসের বার্তা, এটা ক্ষমতার খেলা। পরাশক্তিশালী দেশগুলো একসময় ন্যায় নীতির কথা বলতো, আজ তারা সবাই নিঃশব্দ। এমনকি যে জিম্বাবুয়ের বিপদে পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ, সেই তারাও মুখ ফিরিয়ে নিয়েছে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। বিসিবি গত কয়েক সপ্তাহ ধরেই জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সদস্য দেশে ফোন করেছেন, বোঝানোর চেষ্টা করছেন, কূটনীতির সব দরজা খোলা রেখেছেন। বলেছেন বাংলাদেশ একা সিদ্ধান্ত নিচ্ছে না, এটা সরকারের সিদ্ধান্ত। নিরাপত্তার প্রশ্ন, খেলোয়াড়দের জীবনের প্রশ্ন। কিন্তু বোর্ডরুমে বসে যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের কাছে এসব আবেগের কোনো দাম নেই। কারণ তাদের সামনে অন্য হিসাব, বড় বোর্ডের হিসাব, টাকার হিসাব, সম্প্রচারের হিসাব, রাজনৈতিক সম্পর্কের হিসাব। এই সংকটের কেন্দ্রে ভারত। বাংলাদেশ শুরু থেকেই পরিষ্কার করে বলেছে তারা বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু ভারতে নয়। ম্যাচগুলো সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি করেছে। এটা নতুন কিছু না। ক্রিকেট ইতিহাসে এমন উদাহরণ এর আগেও আছে, কিন্তু এবার সেই দাবিকে অসম্ভব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। আইসিসি বলছে ভেন্যু পরিবর্তন করা যাবে না, সময় নেই, নিরাপত্তা ঝুঁকি নেই। অথচ বাংলাদেশের প্রশ্ন একটাই, যদি কিছু হয় দায় নেবে কে? আইসিসির বিজ্ঞাপন, আইসিসি অনুশোচনাপত্র কি রক্তে মুছবে? কোনো খেলোয়াড়ের দিকে আঙুল উঠলে, কোনো উন্মত্ততা হলে, রাজনৈতিক উত্তেজনা মাঠে ঢুকে পড়লে তখন কি হবে? সরকার এখানেই শক্ত অবস্থান নিয়েছে। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বারবার বলেছেন, নিরাপত্তা প্রশ্নে কোনো আপোষ হবে না। তিনি আরও স্পষ্ট করে বলেছেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, বাংলাদেশ তা মানবে না। এই কথাগুলো বলা সাহসী আর যুক্তিযুক্ত, কিন্তু এর মূল্যও ভয়ঙ্কর। কারণ আইসিসি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আইসিসির দাবি তারা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করেছে, বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা পেয়েছে এবং ভারতীয় আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক আশ্বাস রয়েছে। তাদের ভাষায় বাংলাদেশ দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। কিন্তু প্রশ্ন হলো, হুমকি না থাকলে উদ্বেগ কেন উঠল? 2026 টি-20 বিশ্বকাপ হবে নির্ধারিত সূচি অনুযায়ী। বাংলাদেশের সব ম্যাচ হবে ভারতেই, ভেন্যু সেই কলকাতা আর মুম্বাই। যদি বাংলাদেশ না মানে, বিকল্প দেশও প্রস্তুত। যে দলটা যোগ্যতা অর্জন করতেই পারেনি, ইউরোপিয়ান বাছাইয়ে নেদারল্যান্ডস আর ইতালির পেছনে ছিল, সেই স্কটল্যান্ডই প্রস্তুত বাংলাদেশের জায়গা নিতে। কারণ ক্রিকেট এখানে আর মাঠের অর্জনের বিষয় নেই, হয়ে গেছে রাজনীতির খেলা। 2007 সাল থেকে বাংলাদেশ একটি টি-20 বিশ্বকাপও মিস করেনি। 19 বছর ধরে প্রতিটা আসরে অংশ নিয়েছে, জিতেছে কম, হেরেছে বেশি। এবার সেই ধারাবাহিকতা ভেঙে দেওয়ার জন্য 24 ঘন্টার কাউন্টডাউন চলছে।
এই সংকটের শুরুটা হয়েছিল ৩ জানুয়ারি। মোস্তাফিজুর রহমান, যিনি শুধু একজন ক্রিকেটার না, একটা প্রতীক। আইপিএল থেকে যেভাবে তাকে বাদ দেওয়া হলো, সেটাকে অনেকেই শুধু ক্রিকেটীয় সিদ্ধান্ত বলে মানতে পারেননি। দেশের ভেতরে তৈরি হয় ক্ষোভ আর আতঙ্ক। পরদিনই বিসিবি জানিয়ে দেয় এই পরিবেশে ভারতে বিশ্বকাপ খেলতে তারা নিরাপদ বোধ করছে না। এরপরই শুরু হয় চিঠি চালাচালি, প্রমাণাদি দেয় বিসিবি, আইসিসির প্রতিনিধি ঢাকায় আসে, আলোচনা হয়, যুক্তি দেওয়া হয়। বিসিবির দাবি ছিল যৌক্তিক আর আইনসম্মত, কিন্তু তার কোনো কিছুই টলাতে পারেনি আইসিসিকে। দুপক্ষই ছিল অনড়। শেষ পর্যন্ত সবকিছু গিয়ে ঠেকে ভোটাভুটিতে, কারণ আইসিসিও জানে এই সিদ্ধান্তে নিরপেক্ষতা দেখানো কঠিন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ভারতের ক্ষমতাসীন রাজনীতির সবচেয়ে শক্তিশালী পরিবারের উত্তরাধিকারী। আইসিসির শীর্ষ পদগুলোতে ভারতীয়দের দাপট। ভারতের স্বার্থের বাইরে গিয়ে আইসিসির সিদ্ধান্ত নেওয়া কঠিন। এটা এখন আর গোপন কিছু না, এটা ওপেন সিক্রেট। এখন বাংলাদেশ একেবারে কোণঠাসা। আজকের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে, খেলবে নাকি সরে দাঁড়াবে। খেললে ভেতরে ভেতরে একটা ভয় থাকবে, একটা চাপ থাকবে। প্রতিটা ম্যাচ হবে শুধু ক্রিকেটের লড়াই না, পরিস্থিতির লড়াই। আর না খেললে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরও দুর্বল হবে। এই সিদ্ধান্ত তাই শুধু বিসিবির না, এটা সরকারের সিদ্ধান্ত। দেশের মর্যাদার প্রশ্ন, নিরাপত্তার প্রশ্ন। ঘড়ির কাঁটা চলছে, সময় শেষ হয়ে আসছে। আজই উত্তরপত্র জমা দিতে হবে। টি-20 বিশ্বকাপ আর শুধু তাই খেলা রইল না, এটা ক্ষমতার প্রদর্শনী। আর সেই মঞ্চে বাংলাদেশকে দাঁড় করানো হয়েছে এমন এক জায়গায় যেখানে যেদিকেই যাবে আঘাত লাগবেই। এই অপমান স্কোর কার্ডে লেখা থাকবে না, কিন্তু ইতিহাসে লেখা থাকবে কালো কালিতে। একদিন বাংলাদেশকে বলা হয়েছিল 24 ঘন্টার মধ্যেই আমাদের কথায় রাজি হয়ে যাও, নইলে এবারের মতো তুমি বাদ।